কাজ শেষ, চল হ্যাঁ চল বাকি টাকাটা নিয়ে আসি। ওই যে দুইটা বাচ্চা খেলতেছে, তার ভিতরে কালো গেঞ্জি পরা যেটা, ওরে মাইরে নদীতে ফালা দিতে হইব, কোনো প্রমাণ যিনি না থাকে। ঠিক আছে, কাজ হয়ে যাইব, কিন্তু টাকা লাগবে 5 লাখ। টাকা পয়সা কোনো বড় কথা না, কাজটা আমার সম্পূর্ণ করতে হইব। ওই যে সাদা শার্ট পরা যে বাচ্চাটা, ও আমার ছেলে, ওরে বাড়ি পাঠাই দিয়েন। এই যে 2 লাখ নগদ দিলাম, কাজ শেষে বাকি 3 লাখ বুঝে নিয়ে যাবেন। ঠিক আছে, ওই টাকাগুলো রাখ। আয়, আপনি যান, কাজ হয়ে যাইব। ভাই। বাংলা। কাজ শেষ হইলে এই টাকাতে ফরেন আনতে হইব। ভাই আপনি ঠিকই কইছেন। বাপ মায় ময়রা ঘাড়ের উপরে একটা ঝামেলা দিয়ে থয়ে গেছে, খাওয়া পড়ামো আমি, পরে বড় হয়ে আমারই গলার কাটা হইব। এর থেকে ভালো ঝামেলাটা ক্লিয়ার করে দিলাম, না থাকবো বাস, না বাঁচবো বাসি। আজ থেকে বড় ভাই যত সম্পত্তি আছে সবকিছুর মালিক আমি। আমার পোলা বড় হইলে পায়ের উপরে পা তুলে বসে বসে খাইবো। মাসুম, ভাই কোনটার কথা জানি কইলো? ভাই ওদের সাদাটা। ঠিক আছে, আয়। ভাই তুই একটু দাঁড়া, বলটা নিয়ে আসি। ওই এখনই সুযোগ, চল কাজটা করে হ্যাঁ আলাই। ভাই চলে। এই বাবু, তোমাকে এখনই বাড়িতে যাইতে বলছে, তুমি তাড়াতাড়ি চলে যাও। আয়। কাজ শেষ, চল হ্যাঁ চল বাকি টাকাটা নিয়ে আসি। ভাই, আপনার কাজ শেষ, বাকি টাকাগুলো দেন। কি সত্যি কাজ শেষ? হ্যাঁ, নাকি সর্ষের তেল দিয়ে ঘুমান গে, ওর চেহারা আপনার জীবনও দেখতে পারবেন না। ঠিক আছে ভাই, আপনার একটু দাঁড়ান, আমি বাকি টাকাগুলো নিয়ে আসতেছি। ভাই এই যে বাকি 3 লাখ টাকা এনেন। ভাই, প্রয়োজন হইলে আবার ডাক দিন। এই চল। আজ থেকে এই সয় সম্পত্তি যা আছে সব আমার, আমি এই সম্পত্তির মালিক। আমার পরে আমার ছেলেই হবে সম্পত্তির উত্তরাধিকারী। চাচা, কিরে তুই এখানে? আমার ছেলে ছোটন কই? চাচা আপনি বলে ডাকছেন, দুইটা লোক বললো, আর ছোটন তো ওই খেলা মাঠে আছে। কি ছোটন এই খেলার মাঠে আছে মানে? ভাই, হ্যাঁ? ভাই, কিরে তুই এমন করতেছিস কেন? কথাটা কিভাবে যে বলি আপনারে, ছোটনের লাশ তো নদীতে ভাই সরছে। আমার ছোটন। পাপ ছাড়ে না বাপকে, অন্যের জন্য কোয়া খুদলে সেই কোয়ায় নিজেকেই পড়তে হয়। মনে রাখবেন, এতিমের কেউ না থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য ঠিকই আছে।